জেকেটি হলিডে প্রেজেন্টস বইমেলায় আপনাকে স্বাগত। কবিদের সাথে আড্ডা, আর তাছাড়া বইমেলা তো জমে না, তাই আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এমনই এক কবিকে যার একটিমাত্র কাব্যগ্রন্থ, এবং সেই কাব্যগ্রন্থ হৃদয়ের কলিং বেল চেপে দিয়েছিল। সেই হৃদয়ের কলিং বেল বই কিভাবে হৃদয়ের কলিং বেল চেপেছে সেই কথা শুনবো আজ। আমি ইমদাদ ইয়ামিন আছি নাগরিক প্রতিদিনের পর্দায়। কবি তিলক দাস, আপনাকে স্বাগত নাগরিক প্রতিদিনে, আপনাকে স্বাগত জেকেটি হলিডে প্রেজেন্টসের বই বেলায়। ধন্যবাদ। হৃদয়ের কলিং বেল শব্দটা শুনলে আসলে হৃদয়ের কলিং বেল বেজেছে একেবারে। হৃদয়ের কলিং বেল বাজে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা আসলে আমার প্রথম সন্তান। বাস্তব জীবনে আমি একটা সন্তানের বাবা। সেটা অথবা কবিতার জগতেও চলে আসছে। কবিতা প্রকাশ হয়েছে 10 বছর, তারপর আর আমার একক কোনো কবিতার বই আমি বের করিনি। একটা হচ্ছে সময়ের ব্যাপার, আর কিছু বিষয় থাকে আসলে বলতে চাই না, কারণ একটা সময় আসে হয়তো মানুষের লেখা থেমে যায়। কেন থেমে যায় সেটা হয়তো কবি নিজেও বিশ্লেষণ করতে পারেন না। কবিকে আসলে কোনো প্রশিক্ষণ দিয়ে হয় নাকি কবি আসলে 100 বছরে একটাই জন্মায়? কবি হতে চেয়ে কেউ হতে পারে না। কেউ আসলে গায়ক বলতে গিয়ে কিন্তু সে গায়ক হতে পারে না। তার যেমন একটা প্রশিক্ষণ লাগে, কবিদের প্রশিক্ষণ লাগে। কিরকম প্রশিক্ষণ? এক হচ্ছে আপনি সেই মননশীল, আপনার সেই চিন্তা চেতনাটা মননশীল হওয়া উচিত। তারপরে দেখা যাচ্ছে যে আপনি বাস্তবতার সাথে আপনি নিজেকে কতটুকু খাপ খাওয়াচ্ছেন, আপনি সেখান থেকে কি শিক্ষা নিচ্ছেন, আপনি ধুলাবালিকে কি কবিতা দেখতে পাচ্ছেন, নাকি এটা একটা প্রাকৃতিক ব্যাপার, ধুলাবালি মানে এই জিনিসটাকে এভাবে চিন্তা করতেছেন, নাকি ধুলাবালুকে আপনি মানুষের সেই মিথ্যে কুয়াশা, যেটা আসলে ধুলাবালি, আমি কি ধুলাবালিকে মিথ্যে কুয়াশা বলতে পারছি কিনা, এই যে অনুভূতিগুলো, এই অনুভূতি যতক্ষণ না আপনার মধ্যে আসবে ততক্ষণ আসলে কবিত্ব জাগানোটা আসলে অনেকটা আমি মনে করি কঠিন। পুরো বই মেলা হয়তো তোমার 5টা 10টা কবিতার বই বিক্রি করবে, হবে, মন ভাঙতে পারবেন। তো এটা আসলে তো সত্য যে কবিতা আসলে সবাই বুঝে না, কিন্তু কবিতা সবাই শুনতে চায়। কবিতা সবাই শুনতে চায়, আবৃত্তি হইলে সবাই কিন্তু শুনতে চায়। তাহলে ওই কবির, যিনি কবি, তার যে মর্যাদা আসলে আমরা কতটুকু দিতে পারি। গল্পের বই লাখের উপর সেল হয়ে যাচ্ছে, এমনও তো আছে। গল্পের বই পড়ছে, কিন্তু কবিতা যে আপনাকে অল্প সময় যে আপনাকে যে অনুভূতি দিবে, গল্প তা দিতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গল্প মিথ্যা বলতে পারে, সত্য বলতে পারে, সত্য মিথ্যার মিশ্রণ হতে পারে, কিন্তু কবিতা কখনো মিথ্যা বলে না। কবিতা সবসময় সত্যবাদী। তো এই জায়গাটাতে বেশ ভালো লাগে। এবার শেষ করতে চাই এই কবিতা আপনার মুখ থেকে একটু শুনে, আপনার লেখা কিংবা আপনার প্রিয় লেখকের একটি কবিতা শুনতে চাই। 21 তারিখে লেখা একটা কবিতা, অপ্রকাশিত একটা কবিতা। হ্যাঁ, একটা কবিতা বলতে বলতে ভীষণ ভাবে পরিশ্রান্ত আমি। একটা তোমাকে চাই, একটা তোমাকে চাই বলে ভিতর ভাবে পড়ে থাকে দেহ, আর স্নায়ুগুলোকে বারংবার হতে হয় আহত। গোমদ বাধা শ্বাসযন্ত্রে, অস্বস্তির দাপটে পরাস্ত হৃদয় লিখে যায় ভারাক্রান্ত হবার ইতিহাস, ভারাক্রান্ত হবার ইতিহাস।